সে অনেকদিন আগেকার কথা। মণিপুর গ্রামের সবাই খুব খুশিতে দিন কাটাচ্ছিল। গ্রামের উত্তর নীল পাহাড়ের গায়ে একটি অদৃশ্য অলৌকিক ফলের গাছ ছিল। কে তুমি? এই পাহাড়ে প্রবেশ করেছ? আমি একজন জাদুকর বুড়ি। আমি কয়েক বছর ধরে সাধনার দ্বারা নীল পাহাড়ের ওপর অলৌকিক গাছটি খুঁজেছি। তারপর জাদুকর বুড়িমা অলৌকিক ফল গাছটির ফল পাড়তে যায়। সাবধান, তুমি যদি আর এক পাই গাও আর এই গাছের ফল স্পর্শ করা মাত্র জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি এত বছর ধরে সাধনা করে গাছটি খুঁজে পেয়েছি। আমার রূপ যৌবন শক্তি আগের মতো ফিরে পাওয়ার জন্য। তাহলে কি আমার এত বছরের সাধনা বৃথা যাবে? এই যে বুড়ি, তুমি অনেক পাপ করেছ। এই গাছের ফল কেবলমাত্র নিষ্পাপ কুমারী মেয়ে পারতে পারবে। তারপর জাদুকর বুড়িমা গ্রামে প্রবেশ করে ছোট বাচ্চাদের ধরে নিয়ে যায়। এই ভয়ে কিছু গ্রামবাসী গ্রাম ছেড়ে পালিয়ে যায়। তারপর গ্রামের একজন রবি নামের সাহসী লোক কয়েক গ্রাম পেরিয়ে জঙ্গলের পাশে একজন সাধু বাবা থাকতো। রবি সাধু বাবার কাছে গিয়ে বলে, ও সাধু বাবা, আমাদের মণিপুর গ্রামকে বাঁচাও। কি হয়েছে তোদের গ্রামে? আমাদের গ্রামে একজন জাদুকর বুড়ি প্রবেশ করে সব ছোট বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছে। এই ভয়ে অনেক গ্রামবাসী গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। তারপর সাধু বাবা সব কিছু শুনে চোখ বন্ধ করে তার অলৌকিক শক্তির মাধ্যমে সব কিছু দেখে। তারপর চোখ খুলে রবিকে বলে, ওই জাদুকর বুড়ি কয়েক বছর সাধনার দ্বারা ওই জাদুকর বুড়ি কয়েক বছর সাধনার দ্বারা নীল পাহাড়ের অপর অলৌকিক ফলের গাছ খুঁজে পেয়েছে। আর জাদুকর বুড়ি ওই গাছের ফল পেড়ে খেলে সে আগের মতো তার রূপ যৌবন ও শক্তি ফিরে পাবে। তারপর তার ক্ষমতার দ্বারা এই রাজ্যর রানী হয়ে রাজ্য দখল করে নিবে। সাধু বাবা, তাহলে তো আমাদের এই রাজ্যর খুব বিপদ। তাহলে ওই জাদুকর বুড়ির হাত থেকে এই রাজ্যকে বাঁচানোর কোনো উপায় নেই? আছে অবশ্য একটা উপায়, সে অনেক কঠিন কাজ। কি উপায় বলো বাবা? একজন পবিত্র নিষ্পাপ মেয়ে পারে এই রাজ্যকে বাঁচাতে। তার জন্য তাকে নীল পাহাড়কে অভিশাপ মুক্ত করতে হবে। তাহলে নীল পাহাড় তাকে ওই জাদুকর বুড়িকে পরাজিত করতে সাহায্য করবে। তারপর সাধু বাবা রবিকে বলে, তোর ঘরে একটা ছোট মেয়ে আছে। সেই মেয়ে এই অসম্ভবকে সম্ভব করতে পারবে। সাধু বাবা, আমি তাহলে আসছি। হ্যাঁ। তারপর রবি ঘরে এসে সব কিছু বলে। বাবা, আমি ওই নীল পাহাড়ে গিয়ে এই গ্রামকে ওই জাদুকর বুড়ির হাত থেকে রক্ষা করব বাবা। রূপালি, তুই পারবি? এ খুব কঠিন কাজ। আমাকে পারতেই হবে, আর আমাদের গ্রামকে ওই জাদুকর বুড়ির হাত থেকে বাঁচাতে হবে। তারপর রূপালী সেই নীল পাহাড়ের উদ্দেশ্যে যেতে থাকে। রূপালী নীল পাহাড়ে পৌঁছে যায়। এই যে কাজ, আমি রূপালী, আমাকে সাহায্য করবে ওই জাদুকর বুড়ির হাত থেকে আমাদের গ্রামের মানুষজনকে বাঁচাতে। হ্যাঁ, আমি সাহায্য করব, কিন্তু তোমাকে নীল পাহাড়কে অভিশাপ মুক্ত করতে হবে। তার জন্য তোমাকে নীল পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা নদীর জল নিয়ে এসে নীল পাহাড়ের ওপর ঢাললে নীল পাহাড় অভিশাপ মুক্ত হবে। তারপর রূপালী নদী থেকে জল নিয়ে এসে নীল পাহাড়ে ঢালে। নীল পাহাড় অভিশাপ মুক্ত হয়। রূপালী, তোমাকে ধন্যবাদ। তুমি নীল পাহাড়কে অভিশাপ মুক্ত করার জন্য এই নাও জাদু তলোয়ার। এই তলোয়ার দিয়ে ওই জাদুকর বুড়িকে পরাজিত করতে পারবে।
রূপালী সেই জাদুই তলোয়ার দিয়ে নীল পাহাড় থেকে চলে আসে। তারপর জাদুকর বুড়ির মুখোমুখি হয়। কে তুই? আমি তোকেই খুঁজছিলাম। তোকে দিয়ে নীল পাহাড়ের অলৌকিক গাছ থেকে ফল পেড়ে আমি আমার রূপ যৌবন আর শক্তি আগের মতো ফিরে পাবো। তারপর এই রাজ্য আমার হাতে চলে আসবে আর আমি এই রাজ্যের রানী হব। তোমার স্বপ্ন কখনো পূরণ হবে না। আমি তোমাকে পরাজিত করে এই রাজ্যের মানুষজনকে রক্ষা করব। তারপর রূপালী জাদুকর বুড়িকে পরাজিত করে রাজ্যের মানুষজনকে বাঁচায়। গ্রামের মানুষজন রূপালীর প্রশংসা করে রূপালীর এই অসম্ভব কাজকে সম্ভব করার জন্য, আর গ্রামের মানুষজন রূপালীর সাহসিকতাকে ধন্যবাদ জানায়।